হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো এবং লাস্টে একটা এইচডব্লিউ তোমাদের দেবো। এইচডব্লিউটা তোমরা অবশ্যই সলভ করবে, কারণ এই টাইপের এইচডব্লিউ কিন্তু খুব ইউনিক লজিকে সলভ হবে। তাহলে আসো আগে দেখে নেই কি প্রবলেম গুলো আমি করাবো, আর লাস্টে যে প্রবলেমটা দেবো সেটা তো তোমরা দেখতেই পাবে। বি সমান 25, বেস্ট সমান 62, স্টেবল সমান কোশ্চেন মার্ক। তাহলে বি সমান 25 এখান থেকে দেখে কি মনে হচ্ছে? বি এর প্লেস ভ্যালু তুমি জানো হচ্ছে 2, কিন্তু এখানে কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। তাহলে এটাকে বুঝতেই হবে এটা অপোজিট কোডিংটা তোমার এখানে দেওয়া আছে। অপোজিট কোডিংটা কি করে বুঝছি? এখানে অরিজিনাল প্লেস ভ্যালুর সঙ্গে যেটা তোমার দেওয়া আছে এই দুটো যদি অ্যাড করো, দেখো তোমার কি আসবে? 27। এইভাবে বোঝা যায় এইটার অপোজিট কোডটা হচ্ছে এটা। তাহলে এখানে আসো, আমি কিভাবে করব? অপোজিট কোড গুলো লিখে তারপরে যোগ করব। তুমি এবার প্লেস ভ্যালু গুলো আগে লিখে নাও, তারপরে অপোজিট কোড গুলো লিখবে। বি এর প্লেস ভ্যালু 2, E5, S19, T20। বাট এগুলো অ্যাড করলে কি কখনো 62 আসবে? আসবে না, কারণ বি এর প্লেস ভ্যালুটা তোমার দিয়ে দিয়েছে এখানে 25। তাহলে এখানে কি করবে? অপোজিট কোড গুলো লিখবে। 2 এর সঙ্গে 25 যোগ করলে 27, 5 এর সঙ্গে 22 যোগ করলে 27, 19 এর সঙ্গে 8 যোগ করলে 27, 20 সঙ্গে 7 যোগ করলে 27। এইভাবে কিন্তু অপোজিট কোড গুলো বের করতে হয়। যে সংখ্যাগুলো অরিজিনাল কোডিং তার সঙ্গে যত যোগ করলে 27 হবে সেটাই হবে এই অ্যালফাবেট গুলোর অপোজিট কোড। এবার যোগ করো, দেখো কি হয়। 8 7 15, 15 আর 2 17, 17 আর 5 22, 2 হাতে 2, 2 আর 2 4 আর 2 6, দেখো 62 চলে এলো, যেটা তোমার এখানে আছে। তাহলে বোঝা গেল লজিকটা। এবার এই লজিকে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। প্রথমে অরিজিনাল কোড গুলো লিখবে, তারপরে অপোজিট কোড গুলো লিখবে। এস এর প্লেস ভ্যালু কত বলো? এস এর প্লেস ভ্যালু 19, টি এর প্লেস ভ্যালু 20, এ এর প্লেস ভ্যালু 1, বি এর প্লেস ভ্যালু 2, এল এর প্লেস ভ্যালু 12 আর ই এর প্লেস ভ্যালু 5। এবার এর অপোজিট কোড গুলো লিখবে। আমি একটু আরো সোজা ভাবে সলভ করব। কিভাবে করছি এটাও তোমাদের জেনে রাখতে হবে, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই। এখানে কি কি ছিল বলো? BEST, তাহলে তুমি এখানে BEST এগুলো বাদ দিয়ে দাও। এর কোডটা কত বেরিয়েছিল? 62। লিখে রেখে দাও। কি কি পড়ে আছে? এ আছে আর এল আছে। তাহলে এ সমান 1 আর এল সমান 12। এদের অপোজিট গুলো বের করবে, বের করে 62 সঙ্গে যোগ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। এইভাবে কিন্তু তাড়াতাড়ি সলভ করতে হবে, তোমাদের বেশি সময় নষ্ট করলে চলবে না। এ 1, তাহলে এর অপোজিট কি হবে? 26, 12, এর অপোজিট কি হবে? 15। এবার এদের যোগফল বের করো। 26 আর 15 যোগ করলে কত হয়? 6 5 11, 1 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 41। এই 41 কে 62 সঙ্গে যোগ করে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে 103। কত নম্বর অপশনে আছে? দেখো অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তাড়াতাড়ি তোমাদের সলভ করতে হবে। পুরোটা লিখে করতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হতো। ভালো করে খেয়াল রাখো আমি কি প্রসিডিওর মেনটেন করে অ্যান্সার গুলো নিয়ে আসছি। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দিয়েছে। 5 থেকে 100 কি করে আসবে? 5 কে 20 দিয়ে গুণ করে দেবে, 20 5 100 হয়ে যাবে। তাহলে এখানে 7 কেও 20 দিয়ে গুণ করে দাও, কত হবে? 140। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কি তোমার 140 আছে? নেই। তাহলে এই লজিকটা তোমার এখানে অ্যাপ্লাই করা যাবে না। তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে। 5 থেকে 100 আর কিভাবে হতে পারে? তুমি যদি 5 এর স্কোয়ার করে দাও, কত হবে? 25। এবার 25 কে 4 দিয়ে গুণ করলেও তোমার 100 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 7 এর স্কোয়ার করো, 7 এর স্কোয়ার করলে 49। এবার 49 কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 196। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 196 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। এই প্রবলেমটা তোমার মিসিং নাম্বার থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। কিভাবে করবে? তুমি কি পার্টিকুলার কোনো রো বা কলামের একই লাইনের সব এলিমেন্ট গুলো বড় পাচ্ছ না, তখন কি করবে? সব সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় সংখ্যা একটু বের করো। দেখো এই সংখ্যাটা তোমার বড়, তাহলে চেষ্টা করো এই দুটো সংখ্যা থেকে এই সংখ্যাটা আসার একটা লজিক ডেভেলপ করার। দেখো করতে পারছো কিনা। এটাও যেভাবে আসবে এই দুটো সংখ্যা থেকে এটাও সেইভাবে যদি আসে, সেম লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা এই দুটো সংখ্যা থেকে বের করতে পারবে। তাহলে আসো দেখে নেই 42 আর 57 থেকে 107 কি করে আসতে পারে। তুমি যদি যোগ করো, যোগ করলে কি কিছু লাভ হবে? দেখো দেখি যোগ করে কি হয়। 7 আর 2 9, 5 আর 4 9, 99। কিন্তু তোমার এখানে কত আছে? 107। তাহলে আর কিভাবে হতে পারে?
42 আর 57কে কাজে লাগিয়ে 107। তোমরা ভাবো, পজ করে সবাই করার চেষ্টা করো, আমিও চেষ্টা করছি কিভাবে হতে পারে। 42 107, তুমি 42কে 3 দিয়ে গুণ করো দেখি কি হয়। 3 দুগুণে 6 আর 4 তিনে 12, 126। তোমাকে কত আনতে হবে? 107। তাহলে কত বিয়োগ করতে হবে? 126 থেকে 107 বিয়োগ করো, তাহলেই বুঝতে পারবে। 7 এখানে 9 আর এখানে 1, 19 বিয়োগ করতে হবে। তাহলে এই 57 থেকে তুমি 19 আনার চেষ্টা করো। কি করে হতে পারে? একমাত্র প্রসিডিওর, 57কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে 19 হয়। এবার 126 থেকে 19 বিয়োগ করলে তোমার 107 চলে আসে। সেম লজিক এবার 30টা আনা যায় কিনা সেটা লক্ষ্য করো। 19 81, প্রথমে কি করব? এখানে যেমন 42কে 3 দিয়ে গুণ করেছিলাম, এখানে 19কে আগে 3 দিয়ে গুণ করব। 19 তিনে 57। এরপরে এই যে 81কে 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? 27। এবার 57 থেকে 27 বিয়োগ করলে কত হয়? 30। দেখো তোমার এখানে আছে, তা লজিকটা সেট হয়ে গেছে। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো এই লজিকে। প্রথমে 23কে 3 দিয়ে গুণ করো। 23 তিনে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 69। 45কে 3 দিয়ে ভাগ করো, 15। 69 থেকে এবার 15 বিয়োগ করো, কত হয় দেখো? 5 আর 4 9, 1 আর 5 6, 54। অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 54 আছে। এভাবেও কিন্তু অ্যাপ্রোচ করতে হবে। তুমি প্রথমে দেখেই বুঝতে পারবে না যে এইভাবে অ্যাপ্রোচ করলেই আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে। তোমাকে দেখে দেখে বুঝতে হবে। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হবে। প্রতিটা প্রবলেম তাই পজ করে করার চেষ্টা করবে। ভেন ডায়াগ্রাম থেকে প্রবলেমটা দেওয়া আছে, আমি কিভাবে অ্যাপ্রোচ করছি সেইটা ভালো করে খেয়াল রাখো, তাহলে প্রতিটা ভেন ডায়াগ্রামের প্রবলেমই বুঝতে পারবে। সব রাজারাই কি কখনো পিতা হতে পারে? পারে না। কিছু কিছু রাজা পিতা হয়, কিন্তু সব রাজা পিতা হতে পারে না। পিতা কি কখনো রানী হতে পারে? কখনোই হতে পারে না, কারণ রানী তো স্ত্রীলিঙ্গ আর পিতা পুংলিঙ্গ। এবার তোমাকে রিভার্সেও আসতে হবে। রানী কি কখনো পিতা হতে পারে? কখনোই পারে না। এবার পিতারা কি রাজা হতে পারে? কিছু কিছু পিতা আছে তারা রাজা, কিন্তু সব পিতারা রাজা নয়। কি বললাম? কিছু কিছু পিতা আছে তারা রাজা, কিন্তু সব পিতারাই রাজা নয়। তাহলে কিরকম হবে? এটা থাকলো, তার সঙ্গে এটা। তাহলে দেখো, কিছু কিছু রাজা আছে যারা পিতা, দেখো কিছু কিছু রাজা আছে যারা পিতা, আবার কিছু কিছু পিতা আছে যারা রাজা, কিছু কিছু পিতা আছে যারা রাজা। তাহলে এখান থেকে এই দুটো পরিষ্কার হয়ে যাচ্ছে। আর রানী তো টোটালি ডিফারেন্ট, তাই রানীটা আলাদা করে থাকবে। তাহলে কোন অপশনটা হলো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে ভেন ডায়াগ্রাম গুলো ভাববে, খুব সহজেই কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। ত্রিভুজ কাউন্ট করার আজকে যে ট্রিকটা তোমাদের শেখাবো, যদি এই ট্রিকটা তোমরা একটু ভালো করে মন দিয়ে শোনো, যে কোনো ত্রিভুজ কাউন্ট করার প্রবলেম তোমাদের আটকাবে না। কিভাবে বলছি এইটা ভালো করে খেয়াল রাখো। কতগুলো ত্রিভুজ আছে তোমাকে বের করতে হবে। তুমি সবার প্রথমে নাম্বারিং করবে। কিভাবে করছি? 1 2 3 4 5 6, এটা সব থেকে বড়টার জন্য করলাম। এরপরে এই যে এই পোর্শনটার জন্য নাম্বারিং করব 1 2 3। এবার এই পোর্শনটা যেখানেই তুমি এইরকম হরাইজন্টাল লাইন দেখতে পাবে নাম্বারিং করবে 1 2 3। এবার 1 2 3 4 1 2 3। এবার তোমাদের কাজ হলো যে নাম্বারগুলো লিখেছো সেগুলোকে যোগ করা। কিভাবে যোগ করব? 3 আর 2 5 আর 1 6, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, 3 আর 2 5 আর 1 6, 3 আর 2 5 আর 1 6, 6 5 11, 11 4 15, 15 আর 3 18, 18 আর 2 20, 20 আর 1 21। এবার যে যোগফলগুলো পেলে এইগুলো যোগ করে দিলেই তোমার এই ফিগারটায় কতগুলো ত্রিভুজ আছে বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই। এখানে কটা 6 আছে? 3টে 6 আছে। 6 3 18, 18 আর 10 যোগ করলে কত হয়? 28। এবার 21-এর সঙ্গে তুমি 28 যোগ করে ফেলো, কত হয় দেখো? 8 আর 1 9, 2 আর 2 4, 49টা ত্রিভুজ আছে তোমার এই ফিগারটায়। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। কিভাবে সলভ করতে হবে মিসিং নাম্বারের প্রবলেমটা তোমরা পজ করে সবাই করার চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। খুব ইউনিক লজিক দিয়ে এটা কিন্তু সলভ হবে। 7 আর 5 থেকে তোমাকে 39 বানাতে হবে। এভাবেই জেনারেলি আমাদের অ্যাপ্রোচ করতে হয়। ছোট সংখ্যাগুলো থেকে বড় সংখ্যাটা আমাদের নিয়ে আসতে হয়। একই রকম ভাবে 21 আর 5 থেকে 361 বানাতে হবে। সেই লজিকেই যখন তুমি 277 বানাবে, সেখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে কি করে করবে? 7 আছে, 5 আছে, 39,
তুমি যদি 7কে 5 দিয়ে গুণ করে দাও কত হয়, 7 5 35, 35-এর সঙ্গে 4 যোগ করে দিলে 39 চলে আসে। 21কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 110, 110-এর সঙ্গে 4 যোগ করলে তো 114 হয়। তোমার এখানে কত আছে, 361। তাহলে প্লেন গুণ বা যোগ করলে কিছু হবে না, তুমি এখান থেকেই বুঝতে পারছো। তাহলে কি করবে, তখন তুমি স্কোয়ার বা কিউব এই ফর্মে কিছু ভাবার চেষ্টা করো। আমি 7-এর স্কোয়ার করে দিচ্ছি, 7-এর স্কোয়ার করে দিলে কত হবে, 49। কত আনতে হবে, 39। এখান থেকে যদি 10 বিয়োগ করে দাও তাহলেই তোমার 39 চলে আসে। বা 10টা কোথা থেকে পেলে, এই 5টাকে কাজে লাগাও, 5কে 2 দিয়ে গুণ করো, গুণ করলেই তোমার 10 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। সবার প্রথমে এই যে 21, 21-এর স্কোয়ার করে দাও। 21-এর স্কোয়ার করলে কি হয়, 441। এবার এখানে যে সংখ্যাটা আছে 5, 5কে যদি 2 দিয়ে গুণ করো কত হবে, 10। বিয়োগ করলে কি কখনোই 361 আসবে, আসবে না। যখন আসছে না তখন এই যে 2টা তুমি লিখেছো এটাকে অন্য লজিকে আনার চেষ্টা করো। কি লজিকে আনছিস সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে, এই লজিকটাই তোমাদের বের করতে হবে। এই যে 7 আর 5 এদের ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্সও কিন্তু 2 হয়, সেই 2টাই তুমি এখানে লিখেছো। তাহলে এখানে কত হবে, এখানে কখনোই 2 হবে না। 21 আর 5 এদের ডিফারেন্স নিয়ে নাও, কত হবে, 16। তাহলে 16কে 5 দিয়ে গুণ করো, এখানে 16 লেখো, 16 5 কত হয়, 80। 441 থেকে 80 বিয়োগ করো, দেখো কি হয়, 8 আর 6 14, আর এখানে 3, 361। দেখো চলে এসছে। তুমি লজিকটা ডেভেলপ করে ফেলেছো, এবার এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সার তোমার বেরিয়ে আসবে। তাহলে আসো দেখে নেই কিভাবে করব। তোমার কিন্তু অপশন থেকে অ্যান্সারটা নিয়ে আসতে হবে, প্রত্যেকটা অপশন ধরবে, সেম লজিকটা কাজে লাগাবে, যেটার ক্ষেত্রে 277 আসবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। তাহলে আসো করে নিই। প্রথমে কি করতে হবে, 19-এর স্কোয়ারটা আমার থেকে যাবে। এবার কি, 19 আর আমি এখানে 9টা নেব, 19 থেকে 9 বিয়োগ করব, কত হয়, 10। 10-এর সঙ্গে কত গুণ হবে, 10-এর সঙ্গে গুণ হবে ওখানে যে সংখ্যাটা হবে, অর্থাৎ 9 আমি ধরে নিয়েছি। তাহলে 10কে 9 দিয়ে গুণ করবো, 10 9 90। এবার বিয়োগফল বের করো, দেখো তোমার 277 হয় কিনা। এখানে 1, এককের ঘরে 1 চলে আসছে, মানে তোমার আর দেখার দরকার নেই, কারণ এককের ঘরে তো 7 আসতে হবে, নাহলে কি করে হবে। এরপর তুমি 5টাকে নিয়ে ভাবো, একই রকম 361 তোমার থেকে গেল। এরপরে 19 থেকে 5 বিয়োগ করবে, কত হবে, 14। বা 14 কত দিয়ে গুণ করবে, এই 5টা দিয়ে গুণ করবে, 14 5 70। এবার 361 থেকে 70 বাদ দিলে কত হবে, এককের ঘরে 1 হবে, কিন্তু তোমার এখানে কত আসতে হবে, 7। তাহলে এই অপশনটাও তোমার হলো না। এবার কি করবে, 7টাকে নিয়ে দেখো, প্রথমে 19-এর স্কোয়ার তুমি রেখে দিচ্ছ, 361। এবার 19 থেকে 7 বিয়োগ করো, 19 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 7 আর 2 9, মানে 12। এবার 12কে কত দিয়ে গুণ করবে, 7 দিয়েই গুণ করবে, 12 7 84। বা 361 থেকে 84 বিয়োগ করো, কত হয় দেখো, 4 আর 7 11, আর এখানে হবে 7, আর এখানে 2, দেখো 277 চলে এলো। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে প্রবলেমটা সলভ করলাম, খুব ইউনিক লজিক কিন্তু। এই প্রবলেমটা কি বলছে দেখো, একটা ডাইসের বিভিন্ন ফেস গুলোকে ওপেন করে দিয়েছে, আর তোমাকে কি বের করতে হবে, ফাইন্ড অপোজিট অফ এ। আমি আজকে দেখাচ্ছি যে ট্রিকটা, এই ট্রিকটায় এই টাইপের প্রবলেম থাকলে তোমরা দেখা মাত্রই সলভ করতে পারবে। কিভাবে করছে একটু লক্ষ্য করে নাও। আমি সবার প্রথমে কি করবো, এখানে নাম্বারিং করবো, 1 2 3, 1 থেকে 3 যেখানে গিয়ে শেষ হলো এর অপোজিটে থাকবে তোমার জি। এবার এখানে নাম্বারিং করো, এটা যদি 1 হয়, এটা 2, এটা 3, তাহলে 1-এর অপোজিটে থাকবে 3। এইভাবেই কিন্তু তোমাকে করতে হবে। এখানে 1 দিয়ে দাও, এখানে 2 হবে, এখানে 3, তাহলে বি এর অপোজিটে থাকবে এফ। দেখো প্রত্যেকটার অপোজিটে কিন্তু বেরিয়ে গেল। তোমাকে কি বের করতে বলেছিল, অপোজিট অফ এ, তাহলে এর অপোজিটে কে আছে, জি। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে অ্যান্সার। 6 থেকে 27 যেভাবে এসছে, 9 থেকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা তোমাদের সেইভাবে বেরোবে। 6 থেকে 27 কিভাবে হতে পারে, 6কে 4 দিয়ে গুণ করব, 6 4 24, তার সঙ্গে 3 যোগ করব, 24 আর 3 27 হয়ে যাবে। তাহলে এখানেও 9কে 4 দিয়ে গুণ করব, 9 4 36, 36-এর সঙ্গে 3 যোগ করব, 39 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে কোথাও তোমার 39 নেই। তাহলে কি করবে, তাহলে অন্যরকম ভাবে ভাবো, 6কে 5 দিয়ে গুণ করো, 6 5 30, 30 থেকে যদি 3 বিয়োগ করো তাহলে 27 হয়। আর এখানে কি হবে, 9 5 45, 45 থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলে 42 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত।
কিন্তু অপশানে কোথাও 42ও নেই, যথেষ্ট বড় বড় সংখ্যা আছে কিন্তু। তখন কি করবে, তখন অবশ্যই স্কোয়ারের কোনো ফর্মুলায় তোমাকে ভাবতে হবে। 6 স্কোয়ার করলে 36, 36 থেকে 9 বিয়োগ করলে তোমার 27, 9 স্কোয়ার করলে 81, 81 থেকে 9 বিয়োগ করলে 72, 72ও কিন্তু তোমার অপশানে নেই। ভাবতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের এগাতে হবে। তুমি এইরকম ভাবে করো দেখি, 6 থেকে 1 বিয়োগ করো, কত হবে 5, 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার করলে 25, এবার 25-এর সঙ্গে 2 যোগ করো, তাহলে তোমার 27 হয়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 9 থেকে আগে 1 বিয়োগ করবো, 8 হবে, 8 স্কোয়ার করলে 64, 64-র সঙ্গে 2 যোগ করলে 66 হয়। এবার অপশানের দিকে তাকাও, দেখো অপশান এ তে তোমার 66 আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। আমি বিভিন্ন রকম ভাবে চেষ্টা করবো, যতক্ষণ না আমার অপশানের মধ্যে ওই অ্যান্সারটা আসে, করে যেতেই হবে তোমাকে। তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ গুলো করছি। এই প্রবলেমটা তোমাদের নাম্বার সিরিজ থেকে দিয়েছে, এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। পরপর সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারছো অবশ্যই গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, কারণ 16 থেকে 50, আবার 50 থেকে 154, আবার এখানে দেখো 1406, যথেষ্ট বড় বড় সংখ্যা আসছে। তখন কি করবে, তখন গুণের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে 16 থেকে 50 আনার চেষ্টা করো। আমি এইভাবে করে দেখি কি হয়। 16 তিনে 48, 48-এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমার 50 হয়। 50 থেকে 154টা কি করে আসবে, 50-কে 3 দিয়ে গুণ করব, 50 তিনে 150, এবার 54 আনতে হবে, তাহলে এখানে 4 যোগ করব, তাহলেই আমার 154 চলে আসে। এরপরে 154-কে কত দিয়ে গুণ করব, 154-কে আমি 3 দিয়ে গুণ করব, কত হয় দেখো, 3 4 12, 2 হাতে 1, 3 5 15, 1 16, 6 হাতে 1, 3 1 3 1 4, এখানে 2 যোগ করেছি, এখানে 4 যোগ করেছি, এরপরে কত যোগ হবে, 6 যোগ হবে, 6 যোগ করলে 468 হবে তোমার এখানে অ্যান্সার। অপশানের দিকে তাকাও আছে নাকি, দেখো অপশন বি তে তোমার 468 আছে। তাহলে এভাবেই কিন্তু তোমাদের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে 1406টা কি করে বেরোবে, 468-কে 3 দিয়ে গুণ করবে, গুণ করার পরে যা হবে তার সঙ্গে 8 যোগ করলেই তোমার 1406 চলে আসবে। পরের সংখ্যাটা কিভাবে আসছে আমি আর বের করে দেখাচ্ছি না, তোমরা বের করে দেখে নেবে। সিলেক্ট দা অড ওয়ান, এই 4টে অপশনের মধ্যে 3টের মধ্যে কোনো না কোনো ভাবে মিল আছে, আর একটা আলাদা, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। যখন এই টাইপের প্রবলেম দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে এই অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু লিখে ওই সংখ্যাগুলো দিয়ে ভাবা, কারণ তুমি কিন্তু ডাইরেক্ট এই অ্যালফাবেট গুলো দিয়ে কিছু ভাবতে পারবে না। তাহলে প্লেস ভ্যালু গুলো আগে লিখে নিয়ে আসো। আর এর প্লেস ভ্যালু কত, আর এর প্লেস ভ্যালু 18, n 14, j 10, আর f 6, x 24, t 20, p 16, l 12, m 13, i 9, e 5, a 1, t 20, p 16, l 12, i 9। এবার এই সংখ্যাগুলোকে তুমি লক্ষ্য করবে, এবার অ্যালফাবেট গুলো দেখারই দরকার নেই। 18 থেকে 14 -4, 24 থেকে 20 -4, 13 থেকে 9 -4, 20 থেকে 16 -4, তাহলে এখানে প্রত্যেকটাই সেম ভাবেই এসছে। তারপরে 14 থেকে 10 -4, 20 থেকে 16 -4, 9 থেকে 5 -4, 6 থেকে 12 -4, তাহলে অবশ্যই লাস্টে তুমি অমিল পাবে। তাহলে প্রত্যেকটা তো একইভাবেই আসছে দেখতে পাচ্ছ। 10 থেকে 6 -4, 16 থেকে 12 -4, 5 থেকে 1 -4, 12 থেকে 9 এইখানে কিন্তু -3 করলে হয়। তাহলে এটাই তোমার আলাদা। বোঝা গেল কিভাবে করছি, এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। ফাইন্ড দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। 4টে অপশন দিয়ে দিয়েছে, এর মধ্যে 3টের মধ্যে কোনো না কোনো ভাবে তুমি মিল পাবে, আর একটা আলাদা, সেটাই তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে করবে, 47 আছে আর 38 আছে, তুমি যদি ডিফারেন্সটা বের করো কত হবে, 38-এর সঙ্গে যদি তুমি 9 যোগ করো তাহলে 47 হয়। 53 আর 25, এখানে তো ডিফারেন্সটা অনেক বড় হয়ে যাবে। এটার ক্ষেত্রে ডিফারেন্সটা কি হচ্ছে, এটার ক্ষেত্রে ডিফারেন্সটা হবে 4, আর এখানে ডিফারেন্সটা কি হবে, এটাও অনেক বড় হবে। তাহলে ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না। তখন কি করবে, তখন ডিজিট গুলো নিয়ে কিছু করার চেষ্টা করো। 47-এর যে ডিজিট দুটো আছে সেই দুটোকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা আনা যায় নাকি তার কোনো লজিক বের করার চেষ্টা করো। দেখো 4 আর 7-কে যদি আমি গুণ করে দেই কত হবে, 28, কত আনতে হবে, 38, তাহলে 28-এর সঙ্গে যদি 10 যোগ করে দেই তাহলে 38 চলে আসে। বা সেকেন্ড অপশনটার ক্ষেত্রে দেখিয়ে আসো, সেম লজিকে 25 বেরোয় কিনা। 53 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করি,
5 3 15, 15 সঙ্গে 10 যোগ করলে 25 হয়ে যায়। দেখো তোমার এখানে 25 আছে। বা থার্ড অপশনটার ক্ষেত্রে আসো, 59 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করি। 5 নং 45, 45 এর সঙ্গে 10 যোগ করলে 55 হয়ে যায়। তোমার এখানে 55 আছে। আর লাস্ট অপশনটার ক্ষেত্রে আসো, 61 দুটো ডিজিটকে গুণ করি, 6 1 6, তার সঙ্গে 10 যোগ করলে 16। তোমার এখানে কত আছে? 33। তাহলে এটাই তোমার আলাদা হবে। এইভাবেই তোমাদের সলভ করতে হবে। কোডিং ডিকোডিং থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখনই দেখতে পাবে অ্যালফাবেটের সঙ্গে নাম্বার রিলেশন, তখন তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই, তারপরে দেখবো কি লজিক অ্যাপ্লাই করা যায়। টি এর প্লেস ভ্যালু 20, এ 1, এল 12, কে 11। মানে এদের যোগফল বের করো। কি হয় দেখো, 2 আর 1 3, 3 আর 1 4, এখানে 1 আর 1 2, 2 আর 2 4, 44। তোমার এখানে কত আছে? 22। 44 থেকে 22 কি করে আসবে? 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই তোমার 22 চলে আসে। সেম লজিকে 25টা আসে নাকি তোমাকে দেখে নিতে হবে। আগে প্লেস ভ্যালুগুলো লিখে নাও। P for 16, I for 9, N for 14, K for 11। এদের যোগফল বের করো। 16 আর 9 25, 25 আর 14 39, 39 আর 11 যোগ করলে 50। এখানে যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমার 25 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিক কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করে নিয়ে আসো। S for 19, O for 15, M for 13, E for 5 যোগ করো। দেখো কি হয়। 9 5 14, 14 আর 3 17, 17 আর 5 22, 22 এর 2 হাতে 2, 2 আর 1 3 আর 1 4 1 5, 52। এবার 52 কে 2 দিয়ে ভাগ করো, 26 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার অ্যানালজির এইরকম যখন প্রবলেম তোমরা দেখতে পাবে, তোমরা কিন্তু কোনো লজিক অ্যাপ্লাই করতে পারবে না। কেন বলছি তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। 31 থেকে 661 বানাবে কি করে করবে? যখন একটা ছোট সংখ্যা থেকে অনেক বড় সংখ্যা হচ্ছে, তখন কিন্তু তোমাকে বুঝতেই হবে সংখ্যাটা স্কোয়ার নিয়ে বা কিউব নিয়ে কোনো লজিক অ্যাপ্লাই করা আছে। আসো তাহলে দেখে নিই কিভাবে করতে হবে। 31 স্কোয়ার করে দেবো। কি হয়? স্কোয়ার কিভাবে করবে? তোমরা কি গুণ করবে না 31 স্কোয়ার তোমাদের মনে আছে? কিভাবে করছি দেখো। প্রথমে 1 স্কোয়ার করে দেবো। 1, 3 গুণ 1 গুণ 2 কত হয়? 3 1 3, 3 2 6 লিখে দাও। আবার 3 স্কোয়ার করে দাও, 9। ব্যাস হয়ে গেল 31 স্কোয়ার। এবার 961 থেকে 661 কি করে হবে? যদি এখান থেকে 300 বিয়োগ করো তবেই কিন্তু 661 হয়। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। প্রথমে 27 স্কোয়ার বের করো। 27 স্কোয়ারটা জানো সবাই, কারণ 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার তোমাদের মনে রাখতেই হবে। 729 হয়। বাট এখানে যেমন 300 বিয়োগ করেছিলে, এখানেও 300 বিয়োগ করো। কত হয়? 429। দেখো তোমার লজিকটা কিন্তু তুমি সেট করে ফেলেছো। এবার কোশ্চেন মার্ক অ্যান্সারটা এই লজিকে বের করো। প্রথমে 41 স্কোয়ার করবে। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। প্রথমে 1, তার স্কোয়ার 1 হলো। 4 গুণ 1 গুণ 2, 4 দুগুণে 8 লিখে দাও। বা 4 এর স্কোয়ার লিখে দাও, 4 4 16 হয়ে গেল তোমার 41 স্কোয়ার। এইভাবে তোমরা দু সংখ্যার স্কোয়ার বের করবে, খুব সহজেই করতে পারবে। অনেকের হয়তো মনেও না থাকতে পারে, তাই এইভাবে করবে। সবার তো স্কোয়ার মনে নেই, 30 অব্দি স্কোয়ার সবাই মনে রাখে, কিন্তু তারপরে স্কোয়ার গুলো এইভাবে খুব সহজেই তোমরা কিন্তু বের করতে পারবে। এবার কত বিয়োগ করব? প্রত্যেকটাই যেমন 300 বিয়োগ করেছিলাম, এখানেও 300 বিয়োগ করে দেবো। কত হবে? 1381 হবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। সংখ্যাগুলোর দিকে একটু লক্ষ্য করো। এটা কিন্তু তোমার একটা ইনক্রিজিং সিরিজ। তাহলে কতটা করে ইনক্রিজ করছে সেটা আগে বের করো, তারপর ওখান থেকে দেখি কি লজিকটা ডেভেলপ করা যায়। 28 থেকে 74 দেখো কত হয়? 8 6 14, 2 আর 4 6, 46 যোগ করলে 74 হয়। 74 থেকে 124, 4 আর 4 0, 7 5 12, 50। 124 থেকে 178, 4 আর 4 8, 2 আর 5 7, 54। তাহলে এখান থেকে এটা কি করে আসবে? 8 8 16, 7 5 12। তাহলে এটা কত ইনক্রিজ করবে? তুমি সংখ্যাগুলোর দিকে দেখলেই বুঝতে পারবে কত ইনক্রিজ করছে। 4 করে করে বাড়ছে। এটা +4, এটা +4, এটা +4। তাহলে এর পরেরটাও +4 হবে। 58 সঙ্গে 4 যোগ করলে 62 হয়। 236 সঙ্গে 62 যোগ করলে তুমি কোশ্চেন মার্ক অ্যান্সারটা পেয়ে যাবে। কত হবে? 6 আর 2 8, 6 আর 3 9, আর এখানে 2, 298। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। যতক্ষণ না আমি ডিফারেন্স বের করছিলাম
ততক্ষণ কিন্তু বুঝতেই পারছিলাম না এত সোজাভাবে লজিকটা সেট হয়ে যাবে। যখন তোমরা সংখ্যাগুলো দেখে কিছু মাথায় আনতে পারবে না, তখন আগে ডিফারেন্সটাই বের করে দেখবে, ওখান থেকেই হয়তো লজিকটা ডেভেলপ হয়ে যাবে। না হলে তখন অন্য কোনো লজিক ভাবার চেষ্টা করবে। আগে যদি সংখ্যাগুলো দেখো শুধু ইনক্রিজ করে যাচ্ছে বা ডিক্রিজ করে যাচ্ছে, আগে ডিফারেন্সটা বের করবে, তাহলে দেখবে খুব সহজেই প্রবলেমটা তোমার সলভ হয়ে যাবে। অ্যালফাবেট সিরিজ থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে। যখন এই রকম প্রবলেম দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ কি, কতগুলো অ্যালফাবেট আছে উইথ ব্ল্যাঙ্ক স্পেস সেটা গুনে নেবা। তাহলে আসো গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টা তোমার এখানে অ্যালফাবেট আছে। 17কে কি তুমি ফ্যাক্টর করতে পারবে? পারবে না, কারণ এটা প্রাইম নাম্বার। তখন কি করবে, 17 থেকে আগে 1 বিয়োগ করবে। 1 বিয়োগ করলে কত হয় বলো? 16। এবার বলো 16কে কি তুমি ফ্যাক্টর করতে পারবে? পারবে। তাহলে এবার 16টা অ্যালফাবেট নিয়ে তোমার কাজ করতে হবে, লাস্টেরটা তুমি এমনি রেখে দেবে। এভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। ভালো করে বলছি, খেয়াল রাখো কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, না হলে পরীক্ষা হলে আটকে যাবে। এবার কি, 16কে কিভাবে ভাঙতে পারো তুমি? 4 into 4, 4টে করে অ্যালফাবেটের 4টে সিরিজ ভেঙে নাও। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এবার সিমেট্রি দেখবে, এখানে ফার্স্টে এফ, ফার্স্টে জি, এখানে আবার ফার্স্টে এফ, এখানে ফার্স্টে জি। তাহলে সিমেট্রি তোমার এটার সঙ্গে এটার হবে আর এটার সঙ্গে এটা হবে। সেটা তুমি যখনই ব্রেক করে দেবে তখনই বুঝতে পেরে যাবে। তাহলে এবার সিমেট্রি থেকে বসিয়ে দাও। ফার্স্ট পজিশনে এফ, এখানে এফ। সেকেন্ড পজিশনে জি, এখানে জি বসিয়ে দাও। থার্ড পজিশনে জি, দেখো এখানে জি আছে। ফোর্থ এফ, এখানে এফ বসিয়ে দাও। এবার এটার ক্ষেত্রে আসো, ফার্স্টে জি, সেকেন্ড এফ, এখানে এফ বসাও। থার্ড এফ, এফ আছে। ফোর্থে ব্ল্যাঙ্ক, ফোর্থে জি আছে, বসিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সার কমপ্লিট। এগুলো এভাবেই কিন্তু অ্যাপ্রোচ করে সলভ করতে হয়। সব সময় তোমাদের এমন সংখ্যা দিয়ে দিবে যেগুলোকে ব্রেক করা যাবে, সেটা নাও হতে পারে। তাই এইভাবে করতে হবে, ভালো করে খেয়াল রাখো। তাহলে অ্যান্সারটা কি হলো তোমার? এফ জি জি এফ। কত নম্বর অপশনে আছে দেখো? দেখো অপশন এতেই তোমার এফ জি জি এফ আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। যারা নিজেদেরকে অ্যানালজি ডন মনে করো, তারা এই প্রবলেমটা করে দেখাও, তাহলে বুঝবো হ্যাঁ সত্যি তোমরা অ্যানালজি ডন। কি করে হবে? 5 থেকে 245 কি করে পাবে বলো? 5 থেকে 245 স্কোয়ার করে কোনো লাভ হবে না। তোমরা এখানে 5-এর কিউব করবে। 5-এর কিউব করলে কত হবে? 125। কত আনতে হবে? 245, 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 250। আর এখান থেকে 5 বিয়োগ করো, তাহলে কত হবে? 245, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। প্রথমে 9-এর কিউব করে দাও। 9-এর কিউব করলে কত হয় বলো? 729। 729কে 2 দিয়ে গুণ করো। 2 নং 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 সাথে 14, 1458। বাট এখান থেকে তুমি এখানে যেমন 5 বিয়োগ করেছিলে, 5 বিয়োগ করে দাও, কত হয়? 1453। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু 1453 নেই। তখন কি করবে? তখন এই 5টাকে অন্য লজিকে আনার চেষ্টা করতে হবে। কি লজিকে আনছি? যে সংখ্যাটার কিউব করেছিলাম সেই সংখ্যাটা এখানে বিয়োগ করছি। তাহলে এখানে কি করব? যে সংখ্যাটার কিউব করেছি সেই সংখ্যাটা বিয়োগ করব, অর্থাৎ 5 বিয়োগ হবে না, কত বিয়োগ হবে? 9। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে 49। এবার দেখো অপশনের দিকে, 1449 অপশন বি তে আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। খুব ভালো করে খেয়াল রাখো আমি কি লজিক এটা সলভ করলাম, একদম ইউনিক লজিক কিন্তু। এই প্রবলেমটা তোমার নাম্বার সিরিজ থেকে দিয়েছে। সংখ্যাগুলো দেখো গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে করছে। যারা এমনি নর্মাল স্টুডেন্ট, যারা আমার ভিডিওটা দেখার আগে চিন্তা ভাবনা করতে কিভাবে করতে, এখান থেকে ডিফারেন্স বের করতে, এখান থেকে ডিফারেন্স বের করতে, এইরকম ভাবে কোন লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা আসে সেটা বের করতে। কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পরে আমি যেভাবে বলছি সেইভাবে করবে, দেখো কত সেকেন্ডের মধ্যে তোমার প্রবলেমটা সলভ হয়ে যায়। তুমি একদম এদিক থেকে ভাববে না, তুমি দেখো এদিক থেকে ভাবো। 7 থেকে 15 কি করে হয়? 7কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, তার সঙ্গে 1 যোগ করলেই তোমার 15 হয়ে যায়। 15 থেকে 31, 15কে 2 দিয়ে গুণ করো, 15 দুগুণে 30, 30-এর সঙ্গে 1 যোগ করলে তোমার 31 হয়ে যায়। 31 থেকে 63, 31কে 2 দিয়ে গুণ করো, 31 দুগুণে 62, তার সঙ্গে 1 যোগ করলে 63 হয়ে যায়। তাহলে এটা কি হবে? 63কে 2 দিয়ে গুণ করে কত হবে? 2 3 6, 2 6 12, তার সঙ্গে 1 যোগ করবে, 127 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। আর কিচ্ছু দেখার দরকার নেই। বলো কতক্ষণ সময় লাগলো? যারা এদিক থেকে ডিফারেন্স বের করে করে যাবে, অনেক সময় লাগবে কিন্তু। তাই বলছি, যেভাবে আমি করাচ্ছি সেইভাবে যদি করতে পারো, পরীক্ষার সময় তোমাদের টাইমও বাঁচবে এবং নির্ভুল অ্যান্সার বের করতে পারবে।
কত নম্বর অপশানে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। শুধু কিভাবে অ্যাপ্রোচ করছি, অ্যাপ্রোচ করাটা তোমরা শিখে রাখো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোডিং ডিকোডিং থেকে কিন্তু তোমার প্রবলেমটা দেওয়া আছে, কিভাবে করবে তোমরা কিন্তু প্রশ্নটা পুরোটা পড়বে। বারবার বলছি, প্রশ্নটা পুরোটা পড়লে ওখান থেকেই একটা আইডিয়া পেয়ে যাবে কত তাড়াতাড়ি সলভ করতে হয়, তার লজিকটা কিভাবে বের করবে। কারণ এখানে এমওটি পিআরডব্লিউ আছে, তুমি কি করো প্রত্যেকটা প্লেস ভ্যালু লেখো, এখানে প্লেস ভ্যালু লেখো, করসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে আসছে দেখো, সেই লজিকে ট্যাগ থেকে কি কি অ্যালফাবেট আসবে সেটা বের করো, এবার অপশানে কোনটা ঠিক হবে সেটা দেখো। একদম করবে না, আমি তোমাকে কি বললাম, পুরো প্রশ্নটা পড়বে, পুরো প্রশ্নটা পড়ে অপশান গুলোর দিকে তাকাবে অবশ্যই। প্রশ্নটা তো অপশান নিয়েই তো, অপশান ছাড়া তো নয়। কি আছে ফার্স্ট পজিশনটা দেখো, জে ডি বি ডাব্লিউ, তাহলে প্রত্যেকটাই ডিফারেন্ট। তাহলে যখনই তুমি দেখতে পেলে প্রত্যেকটা ডিফারেন্ট, তোমার কাজ হবে শুধু ফার্স্ট অ্যালফাবেটটা বের করা। দেখো কিভাবে করছি, এম মানে 13, পি মানে 16 প্লাস 3। এবার কি এখানে শুধু ফার্স্ট অ্যালফাবেটটা বের করবে আর তুমি অ্যান্সার করে দিয়েছে। টি মানে 20, তার সঙ্গে 3 যোগ করো, কি হবে 23। 23 ডাব্লুর প্লেস ভ্যালু, ডাব্লু দিয়ে যেটা শুরু সেটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, আর কিচ্ছু দেখার দরকার নেই। যারা পুরোটা করবে শুধু শুধু সময় নষ্ট করবে, বোকার মতো কাজ করবে। আমি যেভাবে বলছি এইভাবে অ্যাপ্রোচ করবে আর এইভাবে অ্যান্সার করে দিয়ে আসবে, 100% কারেক্ট হবে, কেউ কাটতে পারবে না। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকেই দেওয়া আছে, সিরিজ ফর্মে দেওয়া আছে। এবার কি হবে কোশ্চেন মার্কে, আমি কি বলেছি তোমাদের প্রতিটা প্রবলেম পুরো পড়বে উইথ অপশন। অপশনটার দিকে একটু তাকাও, তুমি তো এটা দেখলে, এরপর অপশনটার দিকে তাকালেই বুঝতে পারবে কেন বলছি। ফার্স্ট পজিশনটা দেখো, কিউ কিউ এন কিউ, তিনটে একই আছে কিন্তু একটা আলাদা, এটা বের করে তোমার কোনো লাভ নেই। সেকেন্ড পজিশনে এখানে আর আছে এখানে আর আছে, তাহলে এটা বের করেও তোমার লাভ নেই। থার্ড পজিশনটা দেখো, এখানে সি এখানে এন এখানে এম এখানে কিউ, প্রত্যেকটাই ডিফারেন্ট। তাহলে আমার কাজ হবে শুধু থার্ড পজিশনটা বের করা আর অ্যান্সার করে দিয়ে আসা। তোমরা প্রশ্নটা অ্যাপ্রোচ করার যদি টেকনিকটা পাল্টে দাও, তাহলে খুব সহজেই পুরো পেপারটা সলভ করে দিয়ে আসবে এবং পরীক্ষায় অবশ্যই ক্র্যাক করতে পারবে। তাহলে দেখো কিভাবে করছি। আর এর প্লেস ভ্যালু কত বলো, আর এর প্লেস ভ্যালু 18, কিউ 17, পি 16 ও 15, তাহলে এখানে কি হবে 14 হবে। ব্যাস 14 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, এন এর প্লেস ভ্যালু, যে অপশনটার লাস্টে এন আছে সেটাই তোমার অ্যান্সার হবে। দেখো এটার লাস্টে এন আছে, এটাই তোমার অ্যান্সার হবে। যারা পুরোটা বের করবে তারা কতটা সময় নষ্ট করবে তোমরাই ভেবে দেখো। তাই বলছি তোমাদের প্রশ্ন করার অ্যাপ্রোচটা পাল্টাতে হবে। এইভাবে যদি করতে পারো খুব সহজেই তোমরা কিন্তু পুরো পেপারটা সলভ করতে পারবে। বারবার বলছি, প্রশ্ন ধরার বা প্রশ্ন করার অ্যাপ্রোচটা তোমাদের চেঞ্জ করতে হবে। মিসিং নাম্বারের এই প্রবলেমটা তোমরা কিভাবে সলভ করবে, জেনারেলি কিভাবে অ্যাপ্রোচ করা হয়, আমরা রো আর কলাম ওয়াইজ দেখি, কোন সংখ্যাগুলো বড় সেটা আগে পয়েন্ট আউট করি। তাহলে দেখো কি আছে, রো এর ক্ষেত্রে আমার দেখারই দরকার নেই, কারণ এই সংখ্যাগুলো সব বড় আছে, অর্থাৎ ফার্স্ট কলামের ক্ষেত্রে এটা বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে এটা বড়, থার্ড কলামের ক্ষেত্রে এটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। আর অপশনের দিকে তাকিয়েও বুঝতে পারছো যে এটাই তোমার বড় হবে। কিন্তু 11 আর 1 থেকে কি তুমি 65 আনতে পারবে? চেষ্টা করো, তোমরা পজ করে অবশ্যই করার চেষ্টা করো, দেখো কিভাবে হচ্ছে। আনতে পারবে না, আমি আনতে পারিনি, তোমরা আনলেও আনতে পারো, তবে যদি লজিকটা বের করতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তুমি এক কাজ করো, 65 থেকে 11 বানাও দেখি, হয়ে যাবে সহজেই। 6 আর 5 যোগ করে দিলেই 11 হবে। এবার এখান থেকে একটা কি করে আসবে, 11-র যে দুটো ডিজিট তাদের যদি গুণফল বের করো তাহলে 1 আসবে। এইরকম লজিকও যে হতে পারে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। 38 ডিজিট দুটো যোগফল বের করো, কত হয় 8 আর 12, দেখো তোমার এখানে 12 আছে, এবার 12 ডিজিট দুটোর গুণফল বের করো, তাহলে 2 হয়, যেটা এখানে আছে। তাহলে বোঝা যাচ্ছে কি লজিকটাই আমার হচ্ছে। লজিকটা ভালো করে খেয়াল রাখো। 96 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করবে 15, দেখো এখানে 15 আছে, আর 15 ডিজিট দুটোর গুণফল 5 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবেও যে রিজনিং এর প্রবলেম হতে পারে সেটা ভালো করে খেয়াল রাখো। শুধু অ্যাপ্রোচ করাগুলো তোমাদের ঠিক করতে হবে, অ্যাপ্রোচ করার চিন্তা ভাবনাগুলো যদি তোমরা ঠিক করতে পারো তাহলে এই টাইপের প্রবলেমও কিন্তু তোমাদের এইভাবে মাথায় চলে আসবে। তাই আমার ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে এইভাবেও লজিক হতে পারে। তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এটা তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো,
তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হবে এবং কি লজিকে তোমরা সলভ করছো সেটাও কিন্তু লিখতে ভুলবে না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।